একদিন যদি দেরি করে উঠি সেসব কাজের যেন সব এলোমেলো হয়ে যায়। তো ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রোমা ভিলেজ স্টোরি থেকে বলছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের দিনকে দেরি হয়েছিল উঠতে, বরবাবু কিছু না খেয়েই যেন তো চলে গিয়েছিল মার্কেটে। তো যখন দুপুরে বাড়ি আসলো, মুখটা শুকিয়ে যেন এইটুকু হয়ে গেছে। তো আজকে কি করেছি, ওনার কষ্ট হলে সত্যি আমার, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করতেছে, তার জন্য একটু কথা ভাববো না? তো দেখো, তারপর আমি আজকে কি করেছি, উঠে পড়ে সব কাজ ফেলে দিয়ে আগে আমি আটা মাখিয়ে রুটি করে নিয়েছি, তারপরে চা করে নিয়েছি। তো বরবাবুকে চা রুটি খাইয়ে তারপর আমি মার্কেটে পাঠিয়েছি। তো তারপর দেখো, আমরা এই যে আমি, দুটো ছেলে আর আমার শাশুড়ি মা, তো চারজনে চাটা খেয়ে নিচ্ছি। আর আমাদের এইদিকে সোনাবাবু এসেছে ওর দাদুর কোলে। তো আমাকে দেখে তো ঝাঁপিয়ে চলেছে, ওর পেছনেও তো একটু সময় দিতে হবে বলো, ওর না কষ্ট হবে ওকে না নিলেও। তো ওরকে নিয়ে আমি একটু আদর করে দিলাম, তারপরে বাকি কাজগুলো করব। নাহলে ও তো একটু কান্না করবে যে আমার বড় মা আমাকে কোলে নেয়নি। তো সেই জন্য একটু আদর করছি। আর ওর দাদারা তো সবাই পড়তে গেছে, কেউ বাড়িতে নেই যে ওকে নিবে, সেই জন্য আমিই একটু নিয়ে নিলাম। তারপরে আদর করে তারপরে, আর দেখো, এটা ছিল রবিবারের ভিডিও। সমস্ত কাচাকুচি তো রবিবারেই আছে জানো। তো স্কুল ড্রেসগুলো বলো, আরও অন্য জামা কাপড় সব কাচাকুচি হচ্ছে, এগুলো আগে আমি ভিজিয়ে দিচ্ছি, তারপরে কাচবো। তো একটু গরম জল করেছিলাম, হালকা করে গরম জল করে কাচলাম। তো কাচাকুচি করে স্নান টান করে তারপরে দেখো এইদিকে টিফিন খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। তারপরে এই কুঁদরুইগুলো নয়, আমাদের গাছে হয়েছিল, দেখতে এরকম মোটা মোটা, কিন্তু এত সুন্দর নরম কুঁদরিগুলো, কি বলবো, খুব নরম। তো এই কুঁদরি আজকে তরকারি বানাবো, এই আলু কুঁদরি আর চিংড়ি দিয়ে তরকারি বানাবো এইগুলো। তো দেখো, অনেকগুলোই বেরিয়েছে আর নরম, আর কিছুটা কুঁদরি হয়েছে লাল হয়ে গেছে। তো সেই লালগুলো নয় ফেলে দিয়েছি। আর এদিকে আমি রান্না বানিয়ে নিচ্ছি। আজকে সেভাবে একটু রান্না নয়, কুঁদরি আলু চিংড়ি মাছের তরকারি আর মাছের মাছ ঝাল বানাবো। তো চলো বন্ধুরা, আগের দিনকে যে সন্ধেবেলা, ওই বিকালবেলা দেওর এসেছিলো বাড়ি, কলকাতা থাকে আমাদের এই যে সোনাবাবুর বাবা। তো ওর ছিপ ফেলিয়েছিল আমাদের পুকুরে। এই দেখো, রুই মাছ পড়েছে। তো এইরকম বড় বড় 3টে রুই মাছ পড়েছে, 3 ঘরে 3টে নিয়েছি। তো আমি সেই সন্ধেবেলা আগের দিনের সন্ধেবেলায় মাছটা আমি বেছে ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। তো সেই মাছটাই আজকে মানে মাছের তেল ঝাল বানাচ্ছি আমি। তো চলো, ভিডিও এই পর্যন্তই করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।